ভোট শেষ হাসি হাসবে কে এগিয়ে কে পিছিয়ে সবটাই জানা যাবে 4 মে। তবে তার আগে নজর এখন স্ট্রং রুমের দিকে, কারণ সমস্ত ইভিএমই কিন্তু স্ট্রং রুমে কড়া নজরদারির মধ্যে। বিধাননগর কলেজে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। গতকালকে দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি বিধাননগর কলেজে। এই বিধাননগর কলেজে মোট 3টি বিধানসভার স্ট্রং রুম করা হয়েছে। এক বিধাননগর বিধানসভা, দ্বিতীয়ত হচ্ছে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন। এই দুটো বিল্ডিং রয়েছে এই কলেজের, নিউ বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং। তার মধ্যে এই ওল্ড বিল্ডিংয়ের নিচে আমরা রয়েছি, দেখা যাচ্ছে যে সিসিটিভি মনিটর করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। সেখানে প্রত্যেকটা যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে, স্ট্রং রুমের বাইরের অংশ বা বিল্ডিংয়ের বাইরের অংশ, যেখানে অবৈধ কোনো রকম জমায়েত বা অবৈধ কোনো ব্যক্তিকে এর আশপাশও ঘেঁষে দেওয়া যাবে না। এবং শুধুমাত্র তাই নয়, এখানে একেবারে কলকাতা রাজ্য পুলিশের তরফে বাইরে যেমন তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ভেতরে অর্থাৎ স্ট্রং রুমের ভেতরের দিকে পোর্শনে বিল্ডিংয়ের ভেতরে সেখানে কিন্তু আধা সামরিক বাহিনী সেখানে পোস্টেড রয়েছে। অর্থাৎ কোনোভাবে যাতে এই স্ট্রং রুমকে ডিকোড না করা যেতে পারে বা যাতে সেটাকে সুরক্ষা রাখা যেতে পারে, তার সর্বরকম প্রচেষ্টাই কিন্তু করা হয়েছে। বিভিন্ন জায়গাতে নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশ রয়েছে যে প্রত্যেক দিন জেলা শাসক এবং রিটার্নিং অফিসারকে সশরীরে আসতে হবে এবং এই স্ট্রং রুমের কী পরিস্থিতি রয়েছে তার রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে হবে। ফলত আগামী 4 দিন এই যে 3টি বিধানসভা কেন্দ্র তোমাকে বললাম, তার স্ট্রং রুম হিসেবে ভিভিপ্যাট এবং ইভিএম কিন্তু এখানেই সুরক্ষিত থাকবে এবং কড়া নজরদারি চলছে সিসিটিভির মাধ্যমে এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পুলিশ এবং আধা সামরিক বাহিনী পোস্টেড রয়েছে সেখানে। প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটও মোটের উপর শান্তিতে করিয়ে এবারের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন কমিশন। তাদের নিরাপত্তার কড়াকড়িতে অশান্তি মাথাচাড়া দিতে পারেনি। ফলে ভরসা পেয়ে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ঢেলে ভোট দিয়েছেন ভোটাররা। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বেনজির ভোটচিত্রের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। অশান্তিতে দাঁড়ি টেনে নির্বিঘ্নে ভোট করিয়ে দেখিয়ে দিল নির্বাচন কমিশন। নিরাপত্তার কড়াকড়িতে মাথাচাড়া দিতে পারল না অশান্তি। উৎসবের মেজাজে ঢেলে ভোট দিল সাধারণ মানুষ। প্রথম দফার ট্রেন্ড বজায় রেখে দ্বিতীয় দফাতেও ভোটদানের হার প্রায় 92% কাছাকাছি পৌঁছে গেল। তার মধ্যে ভোটের শেষ পর্বে চলল উত্তপ্ত রাজনৈতিক চাপানুতোড়। ম্যাডাম আর 7 তারিখে বিকেলে প্রেস কনফারেন্স করতে হবে, তো তার কারণগুলোকে গুছিয়ে সাজাচ্ছেন। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন শেষ, ভোটারদের রায় ইভিএমে বন্দী। এবার শুধু জানার অপেক্ষা কি হতে চলেছে পশ্চিমবঙ্গে। পরিবর্তন না প্রত্যাবর্তন? তবে যে বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন নেই তা হলো প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটও মোটের ওপর শান্তিতে করিয়ে এবারের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন কমিশন। पिछले 6-7 दशक में जो नहीं हुआ, जिसकी कल्पना भी मुश्किल थी, वैसे निर्भीक वातावरण में बंगाल में इस बार वोटिंग हो रहा है। लोग भय मुक्त होकर वोट दे रहे हैं। ये देश के संविधान और देश के मजबूत होते लोकतंत्र का पुण्य प्रतीक है। কালকে রাত্রিবেলা বাবা, এটা 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলো ঠিকই, কিন্তু ভোট ঘিরে যে হিংসা এবং রক্তস্নান পশ্চিমবঙ্গবাসী আগে দেখেছে তার কিছুই হলো না এবার। অশান্তির খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছে পরিস্থিতি ঠান্ডা করলো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে প্রেসার ক্রিয়েট করছে। My standing here alone, why my opponent candidate is accompanied 50-60%. দুপুরের দিকে শুভেন্দু অধিকারী কালীঘাটে পৌঁছলে সেখানে পরিস্থিতি কুরুক্ষেত্র হয়ে ওঠে। জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান যুদ্ধে ধুমধুমার বেঁধে যায়।
কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং বাহিনী সেখানে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। গত দুদিনের মতো বুধবারও দক্ষিণ 24 পরগনার ফলতার ফিল্ডে দাপটের সঙ্গে ঘুরে বেরিয়েছেন উত্তরপ্রদেশের সিংহম আইপিএস অফিসার অজয় পাল শর্মা। নির্বাচন কমিশনের নজিরবিহীন নিরাপত্তার কড়াকড়ি ভরসা জুগিয়েছে ভোটারদের। ঢেলে ভোট দিয়েছেন তাঁরা। উপচে পড়েছে ইভিএম, তৈরি হয়েছে নতুন রেকর্ড। এবার শুধু দেখার অপেক্ষা এই বিপুল ভোট কোন দলের মুখে হাসি ফোটায়। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও রুমা পাল, এবিপি আনন্দ। কোনো বোমাবাজি নয়, খুনোখুনি নয়, রক্তপাত নয়, ভাঙর সাক্ষী থাকলো এক অন্য ভোটের। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিতেই মিটল সেখানকার ভোট। উৎসবের মেজাজে ভোট দিলেন ভাঙরের বাসিন্দারা। তবে এসবের মাঝে প্রাণগঞ্জে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল এবং আইএসএফ কর্মী সমর্থকেরা। ভয়, সন্ত্রাস, বোমা, গুলি ও খুনোখুনি। এতদিন ভোট মানেই এই ছবিগুলো চেনা ছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। কলকাতা পুলিশের অধীনে আসার পরও ছবিটা বদলায়নি সেভাবে। এমনকি সম্প্রতি বিস্ফোরণ, বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এই ভাঙড়েই। তদন্ত করছে এনআইএ। তবে বুধবার দেখা গেল এক অন্য ভাঙড়কে। প্রতিবার যে কোনো নির্বাচনকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পরে বোমা, চলে গুলি, খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে এই ভাঙড়েই নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে সেই উত্তপ্ত ভাঙড় কিন্তু একেবারে শান্ত। একদম নিশ্চিন্তায় ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। খুশি এবারে ভোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি। নিজের মত প্রকাশ করতে নিজের মতে ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশন খুব ভালো কাজ করছে এবং নিরাপত্তার ব্যবস্থা খুব ভালো ছিল, যার ফলে সাধারণ ভোটকর্মী থেকে শুরু করে সাধারণ জনমানুষের মধ্যে এবারে একটা সাহস ছিল। সবাই হাসি মুখে ভোট দিতে এসেছে এবং হাসি মুখে ভোট দিয়ে বেরিয়ে গেছেন, সবাই খুশি। তবে উৎসবের আমেজের মধ্যেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কখনো ক্ষোভের মুখে পড়লেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, কখনো হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও আইএসএফ এর কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালালো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী প্রাণগঞ্জের দিঘিরপাড় এলাকায় 234 নম্বর বুথ পরিদর্শনে গেলে তাকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তাদেরকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 23 এদেরকে ভোট দিতে দেয়নি, 2024 এদেরকে ভোট দিতে দেয়নি, 26-এ সুযোগ পেয়েছে। অ্যাকচুয়াল ভাঙড় এটাই, বোম, গুলি, পিস্তলকে চাই না। শওকত মোল্লার বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ? তখন আর নতুন করে বলতে লাগবে না, উনি আসার পরই তো ভাঙড়ে হিংসা শুরু হয়েছে। ওনার দলের লোকরাই তো করছে। এদিন জাগুলগাছিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন নওশাদ সিদ্দিকী। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ফাঁকা হচ্ছে। জাগুলগাছি অঞ্চলে আমি প্রায় 30 লাখ টাকার কাজ করেছি, প্রায় 30 লাখ টাকার কাজ করেছি। জয় বাংলা স্লোগান যখন দেয় তখন বিজেপির নেতারাও তাদের একটু কষ্ট হয়। স্বাভাবিক কারণে বিজেপির সবচেয়ে বড় দালাল এই বাংলাতে যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, তার ভাই আব্বাস সিদ্দিকী। পিছনে দরজা দিয়ে যারা বিজেপিকে এখানে ঢোকাতে চায়। ইতিমধ্যে ভাঙড়ের দুটি ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। ভোটের দিনও সেখানকার ঘটকপুকুরে রাস্তায় নামতে দেখা গেছে এনআইএর টিমকে। হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।